আর আজকের ভিডিওতে আমি অস্ট্রেলিয়ার স্কিলড ওয়ার্কার্স ভিসা, ট্যুরিস্ট ভিসা অ্যান্ড স্টুডেন্ট ভিসার প্রসেসিং টাইম নিয়ে আলোচনা করার পাশাপাশি কী কী ডকুমেন্টস লাগতে পারে এবং কিভাবে দ্রুত সময়ে আপনারা আপনাদের ভিসাটা পেতে পারেন এই বিষয়েও বেশ কিছু তথ্য শেয়ার করার ট্রাই করব। আর টু বি কমপ্লিটলি অনেস্ট, আমার ভিসাটা কিন্তু আমার মাত্র 22 দিনে কিন্তু আমি আমার ভিসাটা পেয়ে গিয়েছিলাম। তো দেখুন, আমাদের দেশে হচ্ছে এরকম অনেক লোকজন আছে, অনেকেই আছে যারা হচ্ছে ক্যাপেবল, হ্যাঁ, যারা হচ্ছে ক্যাপেবল বা হচ্ছে যাদের যোগ্যতা থাকা পরেও, যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু ওরা ভালো কিছু করতে পারতেছে না, শুধুমাত্র সঠিক ইনফরমেশন এবং গাইডলাইন্স না থাকার কারণে। ফার্স্ট অফ অল, দ্য ইউনিভার্সিটিস আর টপ নচ, আর সেকেন্ডলি দি লাইফস্টাইল ইজ ইনক্রেডিবল। আর তাছাড়াও কে বা না চায় যে এমন একটা দেশে পড়াশোনা করতে যেখানে কিনা ক্যাঙ্গারুরা বসবাস করে। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? দিস ইজ রায়হান সজিব ফ্রম নিউ ক্যাসেল, অস্ট্রেলিয়া। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রসেসিং টাইম নিয়ে। অস্ট্রেলিয়া কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দিয়ে থাকে, আর তার মধ্যে আজ আমি আলোচনা করব সবচেয়ে জনপ্রিয় 3টি ভিসা ক্যাটাগরি নিয়ে, আর তা হলো স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা অ্যান্ড স্কিলড ওয়ার্কার্স ভিসা। আর এই 3টা ক্যাটাগরি ভিসা প্রসেসিং টাইম অ্যান্ড প্রসিডিউরস কিন্তু আলাদা হয়ে থাকে। আর আজকের ভিডিওতে আমি অস্ট্রেলিয়ার স্কিলড ওয়ার্কার্স ভিসা, ট্যুরিস্ট ভিসা অ্যান্ড স্টুডেন্ট ভিসার প্রসেসিং টাইম নিয়ে আলোচনা করার পাশাপাশি কী কী ডকুমেন্টস লাগতে পারে এবং কীভাবে দ্রুত সময়ে আপনারা আপনাদের ভিসাটা পেতে পারেন এই বিষয়েও বেশ কিছু তথ্য শেয়ার করার ট্রাই করব। সো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আমার ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের কাজে দিবে। 2025 সালে অস্ট্রেলিয়া কিন্তু স্টুডেন্টস, ট্যুরিস্ট অ্যান্ড স্কিলড ওয়ার্কার্সদের জন্য হট ডেস্টিনেশনে পরিণত হয়েছে। আর এখন আমি আসি ট্যুরিস্ট ভিসা নিয়ে। ট্যুরিস্ট ভিসা মূলত 2টা ক্যাটাগরিতে হয়ে থাকে। একটা হলো ট্যুরিস্ট স্ট্রিম ভিসা সাবক্লাস 600, আর আরেকটা হলো বিজনেস ভিজিটর স্ট্রিম সাবক্লাস 600। দুটার সাবক্লাসই 600, বাট দুটার জন্যই আপনার প্রসেসিং টাইমের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিফারেন্স রয়েছে। যেমন যেটা হচ্ছে আপনার ভিজিটর স্ট্রিম, সেটার জন্য হচ্ছে আপনাদের নর্মালি 9 to 29 ডেজ টাইম লাগতে পারে ভিসা প্রসেসিং টাইম। আর যেটা হলো বিজনেস ভিজিটর স্ট্রিম, সেটার জন্য হচ্ছে আপনাদের 5 to 15 ডেজ টাইম লাগতে পারে। সো দুটার ক্ষেত্রে এই ক্যাটাগরি হচ্ছে ভিন্ন। যেমন হচ্ছে আপনাদের যেটা হচ্ছে ট্যুরিস্ট স্ট্রিম, সেটা হচ্ছে নর্মালি যারা হচ্ছে ভিজিট করতে অস্ট্রেলিয়াতে আসে অথবা ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারসদের সাথে যারা দেখা করতে আসে। আর বিজনেস ভিজিটর স্ট্রিম সেটা হলো যারা মূলত বিজনেস কাজে আসে। সো এই দুইটা ভিসা প্রসেসিং টাইমের ক্ষেত্রে কিন্তু আপনার মূলত প্রায় 15 ডেজের একটা ডিফারেন্স রয়েছে। আর ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে মূল যে ডকুমেন্টসগুলো রয়েছে তার মধ্যে প্রুফ অফ ফান্ডস, রিটার্ন ফ্লাইট টিকিটস অ্যান্ড জেনুইন ইন্টেন্ট টু ভিজিট কিন্তু অন্যতম। সো আপনাদের ভিসা সাবমিটের ক্ষেত্রে আপনারা কিন্তু মূল ডকুমেন্টসগুলো তার সাথে সাপোর্টিং ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা নির্ভুলভাবেই সাবমিট করতে হবে। আর এই ধরনের মূল ডকুমেন্টস অথবা সাপোর্টিং ডকুমেন্টসে কোনো ধরনের ইনফরমেশন যদি মিসিং থাকে অথবা কোনো ডকুমেন্টস যদি মিসিং থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসাটা 29 ডেজ অথবা তার চেয়েও বেশি সময় লাগতে পারে। সো দ্রুত সময়ের মধ্যে আপনাদের ভিসাটা পাওয়ার জন্য আপনারা কিন্তু আপনাদের যেসব ডকুমেন্টসগুলো আপনারা সাবমিট করবেন সেগুলো কিন্তু অবশ্যই নির্ভুলভাবে এবং আপনাদের কোনো পেপার যেন মিসিং না থাকে এবং কোনো ডকুমেন্টস যেন মিসিং না থাকে সেই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। যে এখন আপনারা যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হানিসার্কেল এরিয়ার হারবারের পাশেই। আর এখানে এগুলো হচ্ছে সব হচ্ছে আপনার বার অ্যান্ড রেস্টুরেন্ট। সো এখানে যেটা হয় যে এখানকার বারগুলো হচ্ছে এরকমভাবে তৈরি করা যে এই বারগুলোর মধ্যেই হচ্ছে আপনার রেস্টুরেন্ট থাকে এবং এখানে হচ্ছে আপনার ড্রিঙ্কস থাকে। সো এখানে হচ্ছে আপনি যে কোনো ধরনের ড্রিঙ্কস খেতে পারবেন এবং হচ্ছে এখানে আপনি ডিনার করতে পারেন অথবা লাঞ্চও করতে পারেন। সো আই এম নট শিওর ওদের এখানে পাইনাপল জুস আছে কিনা, হচ্ছে কোনো ধরনের জুস আছে কিনা। লেটস গো এন্ড দেন আস্ক। Hi, good, how are you? Do you have pineapple juice? Can I just have one? Thank you. Thank you. আচ্ছা, আর এখন আমি আসি যে আমি এই ধরনের ভিডিও কেন বানাই বা আমার পরিচিত অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে এই ধরনের ভিডিও আমি কেন বানাই। অ্যাকচুয়ালি আমার যেটা অভিমত সেটা হলো কি যে দেখুন,
অস্ট্রেলিয়া কিন্তু অনেক বড় একটা দেশ, আর সবচেয়ে বড় কথা হলো এটা অনেক সম্ভাবনাময় একটা দেশ এবং অনেক অপরচুনিটিস কিন্তু অস্ট্রেলিয়াতে আছে। আর মূলত অস্ট্রেলিয়ার যেসব রিজিওনাল এরিয়াগুলো আছে, ম্যাক্সিমাম রিজিওনাল এরিয়া কিন্তু আপনার ফাঁকা পড়ে আছে। বাট আমার যেটা অভিমত সেটা হলো কি, যে দেখুন আমাদের দেশে হচ্ছে এরকম অনেক লোকজন আছে, অনেকেই আছে যারা হচ্ছে ক্যাপেবল, হ্যাঁ, যারা হচ্ছে ক্যাপেবল বা হচ্ছে যাদের যোগ্যতা থাকা পরেও, যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু ওরা ভালো কিছু করতে পারতেছে না, শুধুমাত্র সঠিক ইনফরমেশন এবং গাইডলাইন্স না থাকার কারণে। সো আমার কাছে মনে হলো যে আমি যদি ছোটোখাটো কিছু ইনফরমেশন যদি শেয়ার করি, বা যারা হচ্ছে আমাদের দেশে কোয়ালিফাইড পার্সনরা আছে, যে অস্ট্রেলিয়াতে কিন্তু প্রতি বছর কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু আপনার স্কিল্ড ওয়ার্কার্সরা আসে, বা হচ্ছে স্কিল্ড মাইগ্রেন্টস যারা আছে ওরা কিন্তু আসে। সো আমাদের দেশে এরকম অনেক স্কিল্ড পার্সনরা আছে যারা কিন্তু শুধুমাত্র সঠিক ইনফরমেশন এবং গাইডলাইন্স না থাকার কারণে কিন্তু অস্ট্রেলিয়াতে আসতে পারে না, বা অথবা ভালো কিছু করতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও। সো আমার মতামত হলো যে আমি যদি এরকম কিছু ইনফরমেশন শেয়ার করি, বা ইনফরমেটিভ কিছু ভিডিওর মাধ্যমে যদি আমি ইনফরমেশনগুলো হচ্ছে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সো এত যদি কারো উপকার হয় তাহলে দোষ কি? আমার তো কোনো লাভ লস নেই। অস্ট্রেলিয়া অনেক বড় একটা দেশ, আমাদের দেশের অর্ধেক মানুষ যদি অস্ট্রেলিয়াতে চলে আসে, আমার কাছে মনে হয় না এতে বড় কোনো ইফেক্ট পড়বে। হ্যাঁ, এটা হচ্ছে যে জায়গার ক্ষেত্রে আমি বলতেছি যে অস্ট্রেলিয়া যে বড় একটা দেশ। সো এই ধারণা থেকে হচ্ছে আমি ভিডিওগুলো বানানো, শেয়ার করা, আর হচ্ছে আমি হচ্ছে যে ইনফরমেশন শেয়ার করা বা লাইফস্টাইল শেয়ার করা, এই জিনিসগুলো আমি আগে থেকেই পছন্দ করি। সো এই জন্যই হচ্ছে আপনাদের সাথে আমার ইনফরমেটিভ যে ভিডিওগুলো বানানো বা হচ্ছে এই ইনফরমেশনগুলো শেয়ার করা, এই চিন্তাধারা থেকে। কেউ বলে যে অস্ট্রেলিয়া ইজ এ ড্রিম ডেস্টিনেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, আর বলবেই না কেন, তার জন্য কিন্তু বেশ কিছু কারণও রয়েছে। ফার্স্ট অফ অল, দ্য ইউনিভার্সিটিস আর টপ নচ, আর সেকেন্ডলি দ্য লাইফস্টাইল ইজ ইনক্রেডিবল। আর তাছাড়াও কে বা না চায় যে এমন একটা দেশে পড়াশোনা করতে যেখানে কিনা ক্যাঙ্গারুরা বসবাস করে। আর 2025 সালে স্টুডেন্ট ভিসা প্রসেসিং টাইমটা সাধারণত 17 days to 4 months হয়ে থাকে। আর এর জন্য আপনাদের কিন্তু বেশ কিছু ডকুমেন্টস, মূল ডকুমেন্টস এবং সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। তার মধ্যে মূল যে ডকুমেন্টসগুলো রয়েছে, তার মধ্যে মূল হলো আপনাদের যে প্রুফ অফ সাফিসিয়েন্ট ফান্ড, এটা অনেক ম্যান্ডেটরি একটা ডকুমেন্টস, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট, এবং সিওই যেটা হচ্ছে কনফার্মেশন অফ এনরোলমেন্ট। সো এই ধরনের মূল ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই নির্ভুলভাবে জমা দিতে হবে। তার সাথে সাপোর্টিং ডকুমেন্টসগুলোও কিন্তু আপনাদেরকে নির্ভুলভাবে জমা দিতে হবে, তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে আপনারা ভিসাটা পেয়ে যাবেন। আর টু বি কমপ্লিটলি অনেস্ট, আমার ভিসাটা কিন্তু আমার মাত্র 22 দিনে কিন্তু আমি আমার ভিসাটা পেয়ে গিয়েছিলাম। সো আপনারা যদি আপনাদের ডকুমেন্টসগুলো যদি নির্ভুলভাবে যদি আপনারা সাবমিট করেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু আপনাদের ভিসাটা আপনারা পেয়ে যাবেন। দেখা যাবে লেস দেন 1 মাসেই কিন্তু আপনাদের ভিসাটা হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি গাইস, সো জাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড গেট ইউর রেজাল্ট। আর এখন আমি কথা বলবো সবচেয়ে জনপ্রিয় ভিসা ক্যাটাগরি স্কিল্ড ওয়ার্কার্স ভিসার প্রসেসিং টাইম নিয়ে। আর অস্ট্রেলিয়ার ইকোনমি কিন্তু স্কিল্ড ওয়ার্কার্সদের উপরেই সবচেয়ে বেশি রিলাই করে। সো ইফ ইউ আর কোয়ালিফাইড, দেন অস্ট্রেলিয়া কুড বি ইউর নেক্সট ডেস্টিনেশন। আর এখন আমি 3 ক্যাটাগরির স্কিল্ড ওয়ার্কার্স ভিসার প্রসেসিং টাইম নিয়ে আলোচনা করব। আর সেটা হলো সাব ক্লাস 189 বাই স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসা, সাব ক্লাস 190 বাই স্কিল্ড নমিনেটেড ভিসা, অথবা সাব ক্লাস 491 বাই স্কিল্ড ওয়ার্কার্স রিজিওনাল প্রভিশনাল ভিসা। সো সাব ক্লাস 189 অথবা স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসা সেটার জন্য প্রসেসিং টাইম হলো আপনার 59 days to 4 months, তার মানে হলো 2 মাস থেকে 4 মাস হয়ে থাকে। এবং সাব ক্লাস 190 যে ভিসাটা, স্কিল্ড নমিনেটেড যে ভিসাটা, সেটার আপনার প্রসেসিং টাইম মূলত হয়ে থাকে আপনার 18 থেকে 19 মাস, তার মানে হচ্ছে নিয়ারলি 1.5 year। এবং লাস্ট যে ভিসাটা সেটা হলো সাব ক্লাস 491 বাই স্কিল্ড ওয়ার্কার্স রিজিওনাল প্রভিশনাল ভিসা। সো এই ভিসাটার প্রসেসিং টাইম মূলত হয়ে থাকে আপনার 17 থেকে 20 মাস, তার মানে হচ্ছে নিয়ারলি 1.5 বছর অথবা 1.5 বছর একটু বেশি সময় হয়ে থাকে। আর গাইজ, এই 3টা ভিসা ক্যাটাগরি কিন্তু আপনার শুধুমাত্র ওয়ার্কার্স ভিসা না, এই 3টা ভিসাই কিন্তু আপনার মূলত পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা। সো আপনি একটা পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে একটা দেশে আসতেছেন, অস্ট্রেলিয়ার মতো একটা দেশে আসতেছেন, সো এটার প্রসেসিং টাইমটা তো একটু বেশি লাগবেই। আর তাছাড়া হচ্ছে ডকুমেন্টেশনের কাজও অনেক রয়েছে। এখানে হচ্ছে আপনার নমিনেশন পাওয়ার বিষয় রয়েছে, এখানকার অফার পাওয়ার বিষয় রয়েছে, যেটা হচ্ছে আপনার যে টেরিটরি গভর্নমেন্টের পক্ষ থেকে হচ্ছে আপনাদের নমিনেশন পাওয়ার বিষয় রয়েছে। সো এই জন্য এটা প্রসেসিং টাইমটা মূলত একটু বেশি হয়ে থাকে। গাইজ, আজকেও ভিডিও বানাতে বৃষ্টি চলে আসছে, আমি ভিডিওটা এখনই শেষ করে দিব। বাট তার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে অস্ট্রেলিয়া গভর্নমেন্ট যেই সেক্টরগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, তার মধ্যে হচ্ছে হেলথ সেক্টর, আইটি সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর। সো আপনারা যারা হচ্ছে হেলথ সেক্টরে জব করেন, নার্সিং অথবা হচ্ছে অন্যান্য যেই সব প্রফেশনালগুলো আছে আপনার হেলথ সেক্টরে, ডক্টর, সো এবং আইটি সেক্টর এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং
সেক্টরে যদি আপনারা থেকে থাকেন, তাহলে আপনাদের জন্য কিন্তু অনেক ভালো একটা সুযোগ রয়েছে অস্ট্রেলিয়াতে আসার ক্ষেত্রে, বা হচ্ছে স্কিল অ্যান্ড ডিমান্ড যে ভিসাটা, সেই ভিসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেক ভালো চান্স রয়েছে। সো আপনারা অবশ্যই এই ভিসাগুলোর জন্য আপনারা আবেদন করতে পারেন, এবং টাইমিংয়ের বিষয়টা হচ্ছে আপনাদের মাথায় রাখবেন, এবং হচ্ছে আপনার প্রসিডিউরস মেনটেন করার ক্ষেত্রে হচ্ছে যেসব ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো চেষ্টা করবেন নির্ভুলভাবেই হচ্ছে আপনার সাবমিট করার জন্য, তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যেই আপনাদের ভিসাটা হয়ে যাবে। সো গাইজ, ভিডিওটা বানাতে বানাতেই হচ্ছে বৃষ্টি চলে আসছে, আর হচ্ছে আমিও চেষ্টা করেছি বৃষ্টিতে ভিজেই হচ্ছে আপনাদের জন্য ভিডিওটা শেষ করার জন্য। আজকে আমি চেষ্টা করেছি হচ্ছে বেশ কিছু ইনফরমেশন দিতে, যেমন হচ্ছে বাংলাদেশের যেই জনপ্রিয় যে ভিসা ক্যাটাগরিগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, আল্লাহ বৃষ্টি আসতেছে, এবং হচ্ছে যে স্কিল ওয়ার্কার্স ভিসা। সো এই ভিসাগুলো নিয়েই হচ্ছে আমি আজকে আলোচনা করার চেষ্টা করেছি। আর তাছাড়া হচ্ছে এই ভিসাগুলোর হচ্ছে প্রসেসিং টাইম, যেটা হচ্ছে আপনারা অনেক বেশি কিউরিয়াস থাকেন যে আসলে এই ভিসাটার জন্য কতদিন লাগতে পারে। সো এই মূল যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি, এবং হচ্ছে কী কী ডকুমেন্টস লাগতে পারে এই বিষয়ে হচ্ছে আমি আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দেওয়ার ট্রাই করেছি। সো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন, তারাও বেশ কিছু ইনফরমেশন পেয়ে উপকৃত হবে। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আর এখন একটা বিষয় দেখুন, যে একদম পুরো ফকফকে রোদ, আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি হচ্ছে। আমাদের দেশে আমরা যেটা বলে থাকি যে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালির বিয়ে হচ্ছে, তেমনটাই হচ্ছে এখানে দেখা যাচ্ছে।